আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে শুভ সন্ধ্যায় শুভ ক্লাস উপস্থাপন করতেছি। হয়তো তোমরা অনেকে কোচিং এ পড়ছো বা প্রাইভেটে শিখছো, অথবা কেউ বা এই ক্লাসটা সম্পর্কে জানোই না। এখন আমি তোমাদের যে সাবজেক্টটা বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে আইসিটি। হয়তো আইসিটি কে অনেকে ভয় পাও। আসলে কোনো কিছুকে ভয় পাইলে হবে না, ভয়ের মাধ্যমে জয় নিশ্চিত করতে হবে। আমি যদি মনে করি ওই কাজটি পারবো না, তা পারবো না। আমি যদি মনে করি সে কাজটি পারবো, তবেই পারবো। তা আসলে বেশি কথা বললে আমরা আমাদের টপিক থেকেই হারিয়ে যাব। সেজন্য আমাদের টপিকসে ফিরে আসা দরকার। মূলত এই ক্লাসগুলো শুরু করতেছি আমি এইচএসসি ব্যাচের জন্য। কেন এইচএসসি ব্যাচটা অনেকটাই অনিশ্চিত বা বিভ্রান্তিকর অবস্থায় রয়েছে, কারণ তাদের সম্পূর্ণ সিলেবাস রয়েছে। এতদিন তাদের সিলেবাস শর্ট সিলেবাসে দিছে, শুধুমাত্র এসএস 26 ব্যাচ আবার পূর্ণাঙ্গ সিলেবাস আছে। তাই তারা অনেকটা দুশ্চিন্তা বা বিভ্রান্তিকর বা হতাশাগ্রস্ত রয়েছে। তা আসুন আজকে আমরা আইসিটি তৃতীয় অধ্যায়ে একটা ক্লাস আলোচনা করি। সংখ্যা পদ্ধতি দুই প্রকার, একটা হচ্ছে পজিশনাল নাম্বার, দুই নাম্বার আছে নন পজিশনাল নাম্বার। আসলে পজিশনাল নাম্বার এবং নন পজিশনাল মাধ্যমে আমাদের পজিশন নাম্বারটা আমাদের আইসিটি বিষয়ে মূলত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নন পজিশনাল তেমনটা আমাদের কোনো কাজে আসে না, সেজন্য সেটা সম্পর্কে আমাদের জানলেও হয়, না জানলেও হয়। আমরা এখন দেখব পজিশনাল নাম্বার কত প্রকার। পজিশনাল নাম্বার চার প্রকার: বাইনারি, অক্টাল, ডেসিমেল, হেক্সাডেসিমেল। আসলে বাইনারি সংখ্যা কে বলা হয় কম্পিউটারের সংখ্যা। বাইনারি আমরা বলতে বুঝি 0 এবং 1। 0 এবং 1 দ্বারা বাইনারি সংখ্যাকে নির্দেশ করা হয়, এবং বাইনারি ভিত্তি হচ্ছে 2। বাইনারি ভিত্তি হচ্ছে 2। আমরা কোনো কিছু হিসাব করার ক্ষেত্রে 0 এবং 1 এ আসি, কখনো তার বেশি আসে না। দ্বিতীয় নম্বর আছে অক্টাল সংখ্যা। এর ভিত্তি আছে 0 থেকে 7 পর্যন্ত। এর ভিত্তি আছে 8, আর সংখ্যা আছে 0 থেকে 7 পর্যন্ত। তাহলে আমাদের মনে রাখতে হবে অক্টাল সংখ্যাটা কত, 0 থেকে 7 পর্যন্ত, কিন্তু এর ভিত্তি আছে 8। আমরা 0 থেকে 7 পর্যন্ত নিতে পারবো, কখনো 8 9 নিতে পারবো না। কেন আমাদের বলে দেওয়া হয়েছে অক্টালের ভিত্তি আছে 8, আমরা 0 থেকে সর্বোচ্চ 7 পর্যন্ত যাইতে পারবো। 3 নম্বরে আছে ডেসিমেল। এর আমাদের ভিত্তি আছে 0 থেকে, এর ভিত্তি আছে 10, এবং সংখ্যা আছে 0 থেকে 9 পর্যন্ত। তাহলে আমরা 0 থেকে 9 পর্যন্ত যাইতে পারবো, কখনো 10 যাইতে পারবো না। কেন এখানে বলা হয়েছে যে ডেসিমেলের ভিত্তি আছে 10, এবং 0 থেকে 9 পর্যন্ত আমরা নিতে পারবো। তারপরে আছে 14 নম্বরে হেক্সাডেসিমেল। এর ভিত্তি আছে, এর সংখ্যা আছে 0 থেকে 8, এর ভিত্তি আছে 16। তাহলে আমরা 0 থেকে a পর্যন্ত যেতে পারবো। কেন আমাদের বলে দেওয়া আছে এখানে সংখ্যাগুলো হচ্ছে 0 থেকে a পর্যন্ত। এখন কম্পিউটার কখনো f এর সংখ্যা বলতে এর মান জানে 10, b এর মান হচ্ছে 11, c এর মান হচ্ছে 12, d এর মান হচ্ছে 13, এর মান হচ্ছে 14, f এর মান হচ্ছে 15। কম্পিউটার কখনো 15 বোঝে না, এর পরিবর্তে বোঝে f। কখনো 14 বোঝে না, 14 এর পরিবর্তে বোঝে e। কখনো 13 বোঝে না, 13 এর পরিবর্তে বোঝে d। কখনো 12 বোঝে না, 12 এর পরিবর্তে বোঝে c। কখনো 11 বোঝে না, 11 এর পরিবর্তে বোঝে b। কখনো 10 বোঝে না, 10 এর পরিবর্তে a। সেজন্য বলা হয়েছে হেক্সাডেসিমাল সংখ্যাটা আছে 0 থেকে a পর্যন্ত, এর ভিত্তি আছে 16। ডেসিমেল আছে 0 থেকে 9 পর্যন্ত, এর ভিত্তি আছে 10, এবং অক্টাল আছে 0 থেকে 7, এর ভিত্তি আছে 8, এবং বাইনারি আছে 0 থেকে 0 এবং 1, এর ভিত্তি আছে 2। তাহলে আমাদের মূলত কোনো কিছু রূপান্তর করার ক্ষেত্রে আমাদের জানতে হবে ভিত্তি কত। আমরা যদি বাইনারি ভিত্তি 2 না জানি, তাহলে আমরা কি উপস্থাপন করতে পারবো? পারবো না। আবার যদি অক্টালের ভিত্তি 8 না জানি, তাহলে আমরা কি উপস্থাপন করতে পারবো? পারবো না। আবার হেক্সাডেসিমাল ভিত্তি 16 যদি না জানি, আমরা কি উপস্থাপন করতে পারবো? পারবো না। আমরা যদি কি ডেসিমেল ভিত্তি 10 না জানি, আমরা কি উপস্থাপন করতে পারবো? পারবো না। সেজন্য
আমাদের দেখতে হবে কার ভিত্তি কোনটা, কার সংখ্যা কত। কারণ আমরা বাইনারি হচ্ছে 0 এবং 1, এটা কখনো আমরা 2 করতে পারবো না। কেন? বাইনারি সংখ্যা বলে দেওয়া হয়েছে তার সংখ্যা হবে 0 এবং 1। এর ভিত্তি কখনো 2 থেকে 3 হবে না, কারণ নির্দিষ্ট করে একটা ভিত্তি বলে দেওয়া হয়েছে 2। তাহলে আমরা শুধুমাত্র এই ক্লাসে জানবো বাইনারি সংখ্যা বা পজিশনাল সংখ্যাগুলো কি এবং পজিশনাল সংখ্যা কত প্রকার, বাইনারি, অক্টাল, ডেসিমেল এবং হেক্সাডেসিমেল। দ্বিতীয় ক্লাসে আসবো আমরা এর বিস্তারিতগুলো জানবো কিভাবে। আচ্ছা, এগুলো আমরা একটা ভিডিওয়ে সবকিছু শিখতে পারি না, হয়তো কিছু শিখি, হয়তোবা কিছু অর্জন করি। তার জন্য আমাদের কোনো একটা কোচিং বা প্রাইভেটে গাইডলাইন দরকার। কেননা কোচিং এ ছাড়া তুমি এগুলো শিখতে পারবে না। অনলাইনে তুমি সবকিছু ভালো পাবে না, কিছু ভালো তা কিছু খারাপ। সেজন্য তোমাদের যাদের সমস্যা আইসিটি, তারা হয়তো তোমাদের আশেপাশে একটা কোচিং আছে, সেটা হচ্ছে ক্রিয়েটিভ কোচিং সেন্টার। তোমরা এখানে ভর্তি হলে নিশ্চিন্তে তুমি আইসিটি বিষয়ে পূর্ণাঙ্গ দক্ষ হয়ে উঠতে পারবে। কেন? তোমাকে এখানে যদি বলে দিয়েছে তুমি যদি চাও একটা আইসিটি ক্লাসে 15 দিনে শেষ করবে, তা 15 দিনে সম্ভব। তুমি যদি 7 দিনে শেষ করতে চাও 7 দিনে সম্ভব। কেননা ক্রিয়েটিভ কোচিং সেন্টার তোমাকে এই পর্যায়ে তারা করাবে যে কম সময়ে বেশি কিছু জানা শিখতে হবে না। আচ্ছা, এখন এই ক্রিয়েটিভ সেন্টার কোথায়? এটা হচ্ছে আমবাড়ি মলিগঞ্জের উত্তর পাশে, টাওয়ারের পশ্চিম পাশে, ফুট রোড সংলগ্ন। এখন অনেকে হয়তো যোগাযোগ করার জন্য এই নাম্বার যোগাযোগ করো 01705059658। তার তোমাদের মাধ্যমে এখানে আমার প্রথম ক্লাসটা সমাপ্ত হলো। দেখা হবে নেক্সট ক্লাসে।